নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো অষ্টম শ্রেণীর ভূগোল বিষয়ে মডেল নাম্বার 3 অর্থাৎ 3 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। তোমাদের আগের ভিডিওতে বাকি মডেল সেটগুলো সমাধান করে দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। এছাড়াও তোমাদের আগের ভিডিওতে অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সমস্ত বিষয়ের সাজেশন দেওয়া আছে, তোমরা সেটাও দেখো, তোমাদের খুব উপকৃত পাবে। দেখে নাও প্রথম প্রশ্ন কি আছে। একে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একে আছে পৃথিবীর সব থেকে বেশি সংখ্যক স্থানীয় বায়ুর প্রভাব দেখা যায় ভূমধ্যসাগরের সন্নিহিত অঞ্চলে। পরবর্তী প্রশ্ন দেখো, 2 নাতিশীতোষ্ণ মণ্ডলে গরমকালের শুরুতে পরিচরণ বৃষ্টিপাত হতে দেখা যায়। অপশন বি। 3 দেখো ক্রান্তীয় ঘূর্ণবাদ বঙ্গোপসাগরে সাইক্লোন নামে পরিচিত। অপশন সি। 4 দেখো মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম লৌহ ও ইস্পাত কেন্দ্র হলো শিকাগো গ্যারি। অপশন এ। একটু দাগটা উল্টোপাল্টা হয়ে গেল, দাগটা একটু বেঁকে গেল, দুঃখিত। 5 দেখো পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হলো অ্যাঞ্জেল। অপশন এ। 6 দেখো শীতকালীন প্রবল তুষারপাত সঠিক উত্তর হবে তুন্দ্রা মহাদেশীয় জলবায়ুর বৈশিষ্ট্য। অপশন বি। 2 দেখো উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। কি আছে। একে ড্যাশ হ্রদ পৃথিবীর উচ্চতম হ্রদ, উত্তরটা হবে টিটিকাকা। 2 দেখো 2009 সালের ঘূর্ণবাদ ড্যাশ নামে পরিচিত, উত্তরটা লিখবে আইলা নামে পরিচিত। পরেরটা দেখো 3 শিল্ড কথার অর্থ হলো ঢাল। 4 দেখো আন্দিজ পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা। 5 দেখো ড্যাশ পৃথিবীর প্রথম উচ্চতম সক্রিয় আগ্নেয়গিরি, উত্তরটা লিখবে ওজোস দেল সালাডো। পরেরটা দেখো 6 ড্যাশ রাজ্যে আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে সর্বাধিক গম উৎপাদন হয়, উত্তরটা লিখবে কানসাস ও উত্তর ডাকোটা। কানসাস ও উত্তর ডাকোটা। পরবর্তী দেখো কি বলেছে, 3 2 এক কথায় উত্তর দাও। একে আছে কোন মেঘে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়, উত্তরটা লিখবে কিউমুলো নিম্বাস। 2 দেখো অধক্ষেপণ কি, দেখো প্রশ্নের উত্তর দেখে নাও তোমাদের পাঠ্য বইতে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পাঠ্য বই পেজ নম্বর হচ্ছে 46 অর্থাৎ 46। পরবর্তী প্রশ্ন দেখো 3 উত্তর আমেরিকার দীর্ঘতম নদীর নাম কি, উত্তরটা লিখবে মিসৌরি নদী। পরটা দেখো 4 মেঘের জলকণার ব্যাস কত, উত্তরটা হবে 0.02 মিলিমিটার। 5 দেখো কোন জলবায়ু অঞ্চলের কোনো ঋতু পরিবর্তন হয় না, উত্তরটা লিখবে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। 6 দেখো এস্টেনশিয়া কি, উত্তরটা লিখবে দক্ষিণ আমেরিকার বড় জমিদারি বা গবাদি পশুর খামারকে বলা হয় এস্টেনশিয়া। পরবর্তী প্রশ্ন দেখো 4 কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মেলাও। একে কি আছে বাফেলো, বাফেলো হবে ডি। হ্যাঁ, এটা ডি। ডি অর্থাৎ বৃহত্তম ময়দা শিল্প কেন্দ্র। শিকাগো, শিকাগো হচ্ছে ই পৃথিবীর কসাইখানা। গ্যারি হবে বি লৌহ ইস্পাত শিল্পের রাজধানী। 4 হবে ডেট্রয়েট, ডেট্রয়েট হবে এ বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র। 5 হবে উইসকনসিন, এটা হবে সি ডেয়ারি শিল্পের প্রধান কেন্দ্র। পরবর্তী দেখো 5 নিচের প্রশ্নগুলি উত্তর দাও। প্রশ্ন মান হচ্ছে 2। একে আছে পঞ্চহ্রদের নামগুলি লেখো, উত্তরটা লিখবে সুপিরিয়র, হুরন, মিচিগান, ইরি ও অন্টারিও। 2 দেখো কোরিওলিস বল কি, দেখো প্রশ্নের উত্তর দেখে নাও। প্রশ্নের উত্তরটির সংজ্ঞা দেওয়া আছে, নামকরণ দেওয়া আছে, বৈশিষ্ট্য দেওয়া আছে, দেখে নাও। আর তোমরা অবশ্যই চিত্রটাও উল্লেখ করবে। পরবর্তী প্রশ্ন দেখো 3 কোন অরণ্যকে এবং কেন পৃথিবীর ফুসফুস বলা হয়, দেখো প্রশ্নের উত্তর দেখে নাও। পৃথিবীর ফুসফুস বলা হয় সিলভা অরণ্যকে, বিস্তারিত একটু দেখে নিও তোমরা। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, ফল কি, দেখো প্রশ্নের উত্তর দেখে নাও। প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 6 দাগের প্রশ্ন যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। একে আছে মৃত্যু উপত্যকা কাকে বলে, দেখো প্রশ্নের উত্তর দেখে নাও। প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পাঠ্য বইয়ের পেজ নম্বর হচ্ছে 81। পরবর্তী দেখো 2 দাগের ক্যাটাবেটিক বায়ু কি, দেখো প্রশ্নের উত্তর দেখে নাও। প্রশ্নের উত্তরটি সংজ্ঞা দেওয়া আছে, উৎপত্তি দেওয়া আছে, বৈশিষ্ট্য দেওয়া আছে, তারপর প্রভাব দেওয়া আছে, দেখে নাও। এই পর্যন্ত উত্তরটা লিখবে। হ্যাঁ,
তোমরা যদি মনে করো পাঠ্য বই থেকে পড়বে সেখান থেকে পড়ে নিতে পারো। আর তোমাদের আগের ভিডিওতে আমরা সাজেশান দেওয়া আছে সেকেন্ড ইউনিট টেস্টের, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। পরবর্তী দেখো 3 হ্রদ অঞ্চলে পশুপালনের উন্নতি ঘটার কারণ কি? দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে লিখবে। দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, দক্ষিণ আমেরিকার মধ্যভাগের বিশাল সমভূমি অঞ্চলে বিভিন্ন নদী ও অববাহিকায় কি কি নামে পরিচিত? দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও প্রশ্ন উত্তরটি। দেখে নাও, প্রথমে দেওয়া আছে মধ্যভাগের বিস্তীর্ণ সমভূমি, সুন্দর করে দেওয়া আছে, একটু দেখে নাও। তারপরে দেওয়া আছে উপকূলীয় সমভূমি ও দ্বীপসমূহ। তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে, তাহলে নাম্বারটা ভালো আসবে। এই পর্যন্ত উত্তরটা লিখবে। দেখে নাও, এছাড়াও তোমরা তোমাদের পাঠ্য বই থেকে পড়ে নিতে পারো। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। সাথে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্ন মান হচ্ছে 5। আমরা 3টে প্রশ্ন দেখাবো। একে আছে 4টে প্রশ্ন দেওয়া আছে, 4টি দেখাবো। একে আছে কানাডা শিল্ড অঞ্চলে শিল্প উন্নতির কারণ কি? দেখো উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তরটি। এখানে উন্নত পরিবহন ব্যবস্থা। এই পর্যন্ত উত্তরটা লিখবে, আর অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, 2 উত্তর আমেরিকা মহাদেশের জলবায়ুর বৈচিত্র্যের কারণ কি? দেখো উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। দেখে নাও, দেওয়া আছে তৈগা জলবায়ুর সম্পর্কে দেওয়া আছে অবস্থান, বৈশিষ্ট্য, উষ্ণতা। দেখে নাও। তারপরে দেখো দেওয়া আছে লরেন্সের জলবায়ু, বৈশিষ্ট্য, উষ্ণতা, পেরি জলবায়ু। তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, 3 বিভিন্ন প্রকার বৃষ্টিপাতের বর্ণনা দাও। দেখো উত্তর, দেখে নাও। বৃষ্টিপাতের রকম ভেদ তোমাদের পাঠ্য বইতে পেজ নাম্বার 46 পেজে আছে। দেখে নাও, প্রথমে দেওয়া আছে পরিচালন বৃষ্টিপাত সম্পর্কে দেওয়া আছে, শৈলক্ষে বৃষ্টিপাত সম্পর্কে দেওয়া আছে। তোমরা একটু দেখে নিও পাঠ্য বই থেকে, পেজ নাম্বার 46-47। পরবর্তী দেখো শেষ প্রশ্ন এই সেটের 4 উদ্ভিদের নাম সহ দক্ষিণ আমেরিকা মহাদেশের জলবায়ু অঞ্চলগুলির নাম লেখো। দেখো উত্তর, দেখে নাও। তোমাদের পাঠ্য বইতে দেওয়া আছে জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে অবস্থান দেওয়া আছে, জলবায়ুর বৈশিষ্ট্য, স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য সুন্দর করে দেওয়া আছে। পেজ নাম্বার হচ্ছে 102। দেখে নাও, পেজ নাম্বারটা ঘুরিয়ে দেখাই, পেজ নাম্বার হচ্ছে 102, একটু দেখে নিও। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।